এই মুহূর্তে আপনারা যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কর্মযজ্ঞ, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখানে কি চলছে আর এই মুহূর্তে আমি কোথায় আছি। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের রেজুখাল যেই এরিয়াটা ওখানে। তো হাতের বাম পাশ দিয়ে রেজুখালের নতুন ব্রিজটা কমপ্লিট হচ্ছে, কাজ চলছে। এখানে বিশাল বড় একটা ব্রিজ হবে, তো তখন পর্যটকদের জন্য যাতায়াত ব্যবস্থাটা খুবই সুন্দর এবং মনোরম হবে। এই যে দেখুন, আমরা যে রেজুখাল ব্রিজের নিচে ঢালের মধ্যে এটা একটা বিশাল বড় ট্রাফিক জ্যামের মধ্যে আটকে আছি। তো এখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ট্রাফিক যে জ্যামটা এটা নিয়ন্ত্রণ করা হয়। আপনার একসাথে দুইটা গাড়ি পাস হতে পারে না, তখন মানে একটা সাইড থেমে আর একটা সাইড আসার জন্য ব্যবস্থা করে দিতে হয়, কারণ ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ এবং অনেক সরু। তো আমরা আস্তে আস্তে রেজুখাল ব্রিজের দিকে আগাচ্ছি। এই যে দেখুন, আমরা রেজুখাল ব্রিজের মধ্যে চলে আসছি। পাশেই দেখা যাচ্ছে বঙ্গোপসাগর, সাগরের পানিগুলো এই খাল দিয়ে এসেছে। খুবই চমৎকার লাগছে পরিবেশটা। তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমরা আজকে যে অটোটা এই গাড়িটা নিয়ে গিয়েছিলাম একদম টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত। সেখান থেকে আসার সময়ে এই সুন্দর সুন্দর যেই পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজারের দিকে। তো ঘোরাঘুরি প্রায় শেষের দিকে। খুব সকালবেলা সারাদিনের জন্য এই অটোটা নিয়ে বের হয়েছিলাম। সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যার আগেই আমরা ফিরে যাচ্ছি কক্সবাজার, কারণ কক্সবাজার গিয়ে আরও কিছু প্ল্যান আছে, ওই কাজগুলো করব এবং আপনাদের সাথে অবশ্যই সব কিছু দেখানোর চেষ্টা করব। আশা করি সাথেই থাকুন, ভিডিওটা ভালো লাগবে। আপনাদের সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করে রাখি। এই মুহূর্তে কক্সবাজার টু টেকনাফ 0 পয়েন্টের যে রাস্তাটা আছে, এই রাস্তাটার প্রশস্তকরণের কাজ চলছে। এই যে দেখুন, আগে কিন্তু রাস্তাটা এরকম প্রশস্ত ছিল না, আরও অনেক সরু ছিল। প্রায় হিমছড়ি পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আরও খুব দ্রুত কাজগুলো কমপ্লিট হবে, তখন এই রোড দিয়ে খুব সুন্দরভাবে পর্যটকরা চলাচল করতে পারবে। খুব সুন্দর এবং মনোরম একটা পরিবেশ। একপাশে পাহাড় আর একপাশে সমুদ্র, মাঝখানে বিশাল বড় মেরিন ড্রাইভ আর সেই সাথে ঝাউবনের সারি। খুব সুন্দর একটা পরিবেশ। আমরা সবাই অবগত আছি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন নগরী হচ্ছে কক্সবাজার। এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড এবং পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতের শহর। বাংলাদেশে যে এরকম একটা পর্যটন এরিয়া আছে এটা বিশ্বের অনেকেই জানে না। কারণ এখানে হচ্ছে আন্তর্জাতিক কোনো সেবা এখনও তৈরি হয়নি। এই জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে এখনও আসার কোনো স্কোপ পাচ্ছে না। যদি এখানে পর্যটন সুবিধাটা আন্তর্জাতিক মানের করা হয়, আশা করি বিশ্বের দূর দূরান্ত থেকে অনেক বিদেশি পর্যটক এখানে আসবে। সেই সাথে আমাদের বাংলাদেশেরও অর্থনৈতিক যে একটা সমৃদ্ধি, এটা আরও মজবুত হবে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টা নজরে রাখবেন, কারণ একটা দেশের পর্যটন শিল্প যদি উন্নত থাকে, ওই দেশের উন্নতি করতে বেশি সময় লাগে না। এটাই বাস্তব।